আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটি বিব্রতকর অবস্থা অনেকের জন্য। সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ বা হেলিটোসিস, ব্যাড ব্রেথ। এই মুখের দুর্গন্ধ কিন্তু অনেকেরই থাকে বা অনেকের থাকে তারা বুঝেনও না। যখন অন্য কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাকে মুখের দুর্গন্ধের কথা বলেন তখন তিনি বুঝতে পারেন, এবং অনেকে আবার মুখের ঘা বুঝতে পেরে নিজেরাই চিকিৎসকের কাছে আসেন। তবে মুখের ঘাটা নির্ণয় করাটা জরুরি। সাধারণত যেসব কারণে মুখের ঘা হয় সেটা কিন্তু স্থানীয় কারণে হয়, অর্থাৎ মুখের ভিতরে বিভিন্ন রোগের কারণে সেটা হয়। আবার দেখা গেছে যে মুখের কোনো রোগ নাই কিন্তু মুখে দুর্গন্ধ, সেটা হতে পারে দেহের অন্যান্য রোগের কারণে, যেমন পরিপাকতন্ত্র জাতীয় রোগ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হতে পারে, কিংবা ইএনটি, আমাদের ইয়ার, নোজ, থ্রটের মধ্যে কোনো ধরনের প্রবলেম যদি থাকে বা প্রদাহ থাকে তাহলে কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। আবার অনেকে বিভিন্ন ধরনের খাদ্য খান যেগুলোর মধ্যে কিন্তু গন্ধ থাকে, যেমন পেঁয়াজ, রসুন, এগুলা কিন্তু মুখের দুর্গন্ধ হতে পারে। এবং মুখের দুর্গন্ধ কেন হচ্ছে সেটা অনুসন্ধান করতে গেলে আমাদের মুখ যেমন পরীক্ষা করতে হয় ভালোভাবে, তেমনিভাবে রোগের ইতিহাসটা নিতে হয়, রোগীর ইতিহাসটা নিতে হয়। তিনি কি কি ওষুধ খান, তার অন্য কোনো রোগ আছে কিনা, এবং তিনি কি কোনো বদ অভ্যাস তার আছে কিনা, ধূমপান করেন কিনা, তামাক পাতা, জর্দা, চুরুট, ই সিগারেট এগুলো তিনি ব্যবহার করেন কিনা, এগুলো কিন্তু আমাদের ইতিহাস জেনে নিতে হবে। তবে সবচেয়ে যে মজার বিষয়টি সেটা হচ্ছে যে বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে আমরা যতই দাঁত পরিষ্কার করি, মাড়ি পরিষ্কার করি না কেন, আমাদের মুখের ভিতরে একটা অন্যতম অংশ হচ্ছে জিহ্বা, এবং এই জিহ্বার উপরে অসংখ্য লোমকূপ থাকে, এবং আমরা যখন খাদ্য খাই এই লোমকূপের মধ্যে অসংখ্য খাদ্যখানা জমি থেকে অসংখ্য জীবাণু উৎপাদন করে, এবং সেইগুলো জীবাণুর থেকে যে একটা ভলাটাইল সালফার জাতীয় গ্যাস তৈরি হয় তার থেকে কিন্তু মুখের দুর্গন্ধ হয়। তাই মুখের দুর্গন্ধ দূর করতে হলে দাঁত ব্রাশ, মুখ কুলিকুচি এবং ডেন্টাল ফ্লসের সাথে সাথে টাং ক্লিনার দিয়ে বা জিভ ছোলা দিয়ে জিহ্বাটা পরিষ্কার করতে হবে। কিন্তু তারপরে যদি মুখের দুর্গন্ধ না দূর হয় তো অবশ্যই একজন ডেন্টাল সার্জনের কাছে গিয়ে আপনার পরামর্শ নিতে পারেন এবং তাকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে পারেন যে আপনার মুখের স্থানীয় কারণে হচ্ছে নাকি দেহের অন্যান্য কারণে হচ্ছে। সুতরাং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের অবশ্যই রোগটা নির্ণয় করতে হবে যে কি কারণে তার মুখের রোগটা হচ্ছে, মুখের এই দুর্গন্ধটা হচ্ছে। তাহলে কিন্তু আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে আমার রোগীটাকে আমি সুস্থ করতে পারবো।